একটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি এভাবে আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো এর পরবর্তী জেনারেশন কি শিখবে? একটা ছেলে যদি 4 বছরের বাচ্চা যদি বুঝ হওয়ার পর থেকেই দেখে তার ঘরের প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল, সবাই আপন জায়গায় মোবাইল টিপতেছে, এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নেওয়ার মতো, একটা ভালো কথা শিখাবার মতো মার হাতে সময় নাই, বাবার হাতেও সময় নাই, বড় ভাইয়ের হাতেও সময় নাই, বড় বোনের হাতেও সময় নাই, প্রত্যেকে নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই বাচ্চা কি নিয়ে বড় হবে? হ্যাঁ, ওকে আখলাক শিখাবে কে? বলো না আব্বা, ওকে মানুষ করবে কে? নওজোয়ান ভাই একজন ভাবো, বাবারা আপনারা ভাবেন আপনাদের সন্তান কোন দিকে যাচ্ছে, আপনারা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন পিতা মাতা, বিশেষ করে কোন বাবা তার সন্তানের জন্য যা রেখে যায়, নবী বলছে সর্বোত্তম যেই হাদিয়া উপঢৌকন রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র, সন্তানের উত্তম আদব আখলাক যে বাবা গড়ে গেল, সেই বাবাই তার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপঢৌকন দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন হুসনে আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। ওই সাহাবী ডান দিকে দাঁড়াইয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি আবার বলছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। এই সাহাবী আবার বাম দিকে গিয়া আবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? নবীজি বলছেন হুসনে আখলাক। এই সাহাবী আবার পিছন দিকে দাঁড়ায়া আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি কি বুঝতেছো না? উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম আখলাক। তুমি যদি 1000 বারও বলো, আমি মুহাম্মদ 1000 বারই বলবো। যার আখলাক নাই তার জীবনে কিচ্ছু নাই রে আব্বা। তুমি বুঝো না, পৃথিবীর কেউ বোঝে না। না, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তোমার চুলের কি হালাত, চেহারার কি হালাত। গুনাহ তোমারে কি করে বানাইছে কেউ বুঝে না। রাত 2টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। রাত 12টায় তুমি কি দেখো, কেউ বুঝে না। একাকী বন্ধুদের আড্ডায় তোমরা মোবাইলে কি করো, কেউ বুঝে না। না, সবাই সিরা খায় আর তুমি শুধু ভাত খাও না। তুমি শুধু চালাক এই পৃথিবীতে, না আর বাকি সব বোকা। হে যুবক, মনে রাখো, তোমার মোবাইল দিয়া, তোমার কথা দিয়া, তোমার আখলাক দিয়ে তুমি যতগুলো ছেলেকে নষ্ট করতেছ, আল্লাহর কসম ওদের জীবনের সমস্ত গুনাহ সমপরিমাণ শাস্তি নাফরমান তোকে ভোগ করতে হবে। তোর মোবাইল থেকে যত ছেলে উলঙ্গ ছবি আর বেহায়া ছবি দেখছে, যতজনকে নষ্ট করার পিছনে তোমার অবদান ছিল, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আল্লাহ এমন নাফরমান যে অশ্লীলতা ছড়িয়ে দিল, বেহায়াপনা ছড়িয়ে দিল, অসভ্যতা ছড়িয়ে দিল, আমি তাকে দুনিয়াতেও আযাব দেব, আখিরাতেও আযাব দেব। আমি তোকে অপমান করব, আমি তোর বংশে পর্যন্ত অপমান করব। এজন্য কোন নাফরমান পাপী আর কোনদিন মানুষ নামে পৃথিবীতে উচ্চারিত হয় না। বা পরে আজীবন মানুষ পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, এরপরে তাকে আজীবন মানুষ সুদখোর বলে। কোন নেশাখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদ, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, বাবাখোর। কোন জুয়ারিকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে ও একটা জুয়ারি, ও একটা জুয়ারি।
কোন জেনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ নামে ডাকে না। একটা চরিত্রহীন, একটা লম্পট, একটা জেনাকার, একটা ব্যভিচারী, একটা অসৎ, এই ছাড়া অন্য নামে বলে না। তোমার কপালে এটাই জুটবে। অন্ধকারের গুনাহ, আল্লাহর নবী বলছে উম্মত, তোমার রাত্রি গভীরের একাকী গুনাহ অন্ধকারের, খোদার কসম নবী বলছে দিনের আলোতে আল্লাহ তোমার চেহারায় ভাসায় দিবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কোরআনে আল্লাহ বলছে প্রত্যেক পাপীকে চেনা যাবে তার গুনার চিহ্ন দেখে। গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে, গুনাই বলে দিবে। এক বেলা নামাজ পড়তে মন চায় না, কারণটা কি বোঝো না? গুনাহ। মসজিদে তোমার আজান হয়, তোমার কলিজার মধ্যে একটু নড়েও না, কারণটা কি? তুমি আস্তে, আজান হইছে, মুসল্লি মসজিদে ঢুকে তুমি আস্তে এক সাইডে চলে গেলা। আহা, আমি বলি, আমি যে বলছি একটু আগে আবারও বলি, প্রিয় ছেলেরা, বাবারা, একটা ছেলে মনে রাখো, যদি বিবেক থাকে তাকাইও, কোন মসজিদে যখন আজান হয় তা আজানের শব্দ শুনলে সর্বপ্রথম যেই প্রাণীটা ভাইগা যায় ওটা হলো কুত্তা। এটা কুত্তার স্বভাব। কুত্তা আজানের আওয়াজ শুনলে ঘেউ ঘেউ করে, খেউ খেউ করে, আর ওইখান থেকে সরে যায়। এটা কুত্তার স্বভাব। তাকাইয়া দেখো। এই জন্য তুমি যখন চলে যাও আজান শোনার পরও মসজিদ ডিঙ্গাইয়া, তো সুযোগ থাকলে কুত্তার লগে একটা সেলফি উঠাইও, কারণ তোমরা দুইজন তো বরাবর। যদি সম্ভব হয় ওর সাথে একটা ছবি উঠাই, সবাইকে জানায়ও আমরা দুইজনকে কেমন লাগতেছে, কমেন্টসে জানাবেন। সবাই জানাবে একরকমই লাগছে। ওইটাও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করে না, তুমিও। ওইটাও সেজদা দেয় না, তুমিও। তাবাকান নালু বিন নাল, এক জুতা আরেক জুতা সমান হইছে। এটা আরবিতে কয় আর কি, তাবাকান নালু বিন নাল, দোনো জুতা সমান হইছে, ঠিক মতো লাগছে। কয় না জুতা পায়ে লাগছে নি, দেখো। তো বলে যে হ্যাঁ, ওই যে ওই যে দেখো, অসভ্য, অসভ্যই নিজে হাসে। হ্যাঁ, এবার বলো কেমন লাগলো, এবার হেরে ধরো। এটাই আমি বলছি, এটাই বলছি ভাইয়া, মানুষ কোনোদিন ভালো নামে ডাকে না, তোমাকেও না, কাউকে না। কোন পাপী কোনোদিন মানুষের চোখে সম্মানিত হয়, মানুষ বোঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। আরবি ভাষায় বলা হয় তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? মানুষ বুঝে, মানুষ বুঝে। মানুষ জুনায়েদ বাগদাদিকে ডাকাইত বলে না, ডাকাইতের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ ইমানদারকে চরিত্রহীন বলে না, চরিত্রহীনকে, লম্পটকে ইমানদার বলে না। অতএব এটাই সত্য। আমি বললাম ভাই, প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো। তোমার কথা শুধু তোমারে বললাম, এই পৃথিবী বাদ দাও, ঠিক আছে, তুমি স্বার্থপরের মতো হইল, কমপক্ষে নিজের নিয়ে একটু ভাবো, তবুও নিজেকে নিয়ে ভাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এটা বলছেন, বান্দা, আমি সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত পড়ছি, এই উদ্দেশ্যে বুঝাইতে চাইছি, লম্বা ব্যাখ্যা না, শুধু এই ছোট্ট কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুরুতে বলছে সূরা ফাতিহা, প্রতিনিয়ত বলছে, প্রতিদিন আমাদের জবান দিয়া, সেই সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদের মুখ দিয়া উচ্চারণ করায় আলহামদুলিল্লাহ সূরাটা। এতবার বলায়, এতবার 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 এতবার, যেন বান্দা 1 মিনিটের জন্য ভুলে না যাও। ভুললে বিপদ আছে রে বান্দা। এই জন্য আল্লাহ বলছে সকালে বলো আলহামদুলিল্লাহ, দুপুরেও বলো, বিকালেও বলো, সন্ধ্যায়ও বলো,
রাতেও বলো, আউয়াবিন পড়লেও বলো, ইশরাক পড়লেও বলো, চাশত পড়লেও বলো, তাহাজ্জুদ পড়লেও পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও বলো, যত নফল পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, যত সুন্নত পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াজিব নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো, ফরজ নামাজ পড়বা আলহামদুলিল্লাহ পড়ো। বান্দা ভুলো না, এটা তোমার খুব দরকার, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, বারবার দরকার, মনে রাখা দরকার, ভুলে না যাওয়া দরকার। কি কি বলতে চাইছে আল্লাহ প্রথম 3 আয়াতে আমাদের কাছে সংক্ষেপে আল্লাহ তাআলা একটা ভারসাম্যপূর্ণ কথা বলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সব প্রশংসা? আল্লাহ বলেন সব যে আমার, কথা বলে না, সব কার? এই কায়নাতে যেখানে যত আয়োজন, সব হাসি, সব ভালোবাসা, সব সুন্দর, সব কিছু আমার। তো আমার প্রশংসাটা তো কার হবে বান্দা বলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আল্লাহ বলেন রব্বিল আলামিন। আমি শুধু এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা না, বরং আমি এই জগতের সবকিছুর রব, পালন কর্তা। পালন কর্তা মানে কি? এই রবের অর্থ যেই পালন কর্তা, 1 মিনিট শুধু বুঝেন। আল্লাহ তাআলা বলছেন রব মানে কি? তাফসীরে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন, ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে। তিনি রব আর তিনি শুধুই আল্লাহ। এমন সত্তা আর কেউ হইতে পারে? এবার বলেন তো, আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে আমরা ছিলাম না, আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। আল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সবকিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে, 2 বছর বয়সে। কখন থেকে? সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত। আল্লাহ এই দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পরে, 35 বছর পরে। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন আমি এমন রব, যে রব তুমি জানো না কখন কি লাগবে, আমি পৌঁছাচ্ছি। তুমি ঘুমায় গেছো, তোমার বাড়ির একটা বদনা বাথরুমের, এটা পর্যন্ত তুমি বাথরুমের ভিতরে লাগাইয়া ছিটকারি লাগাইয়া দিছ যাতে বদনা কেউ চুরি না করে। আল্লাহ বলে বান্দা 30 শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা, সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না, উপরে কোনো চালও দিলা না, দরজাও দিলা না, ছিটকারিও লাগাইলা না, তালাও দিলা না, এত বড় বিস্তীর্ণ ক্ষেত কার কাছে রাইখা গেলা? আল্লাহ বলে ঠিক আছে বান্দা, তুমি ঘুমাও, তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায় আমি আল্লাহ সবুজ গাছ বানাবো, হলুদ করব, পাকায়া ফেলবো, ধান ছড়া বের করে দেব, সব ইন্তজাম আমি করে দেব তোমার জন্য। আমি তোমার রব, আমি তোমার রব। তুমি ডাকলেও আমি তোমাকে দেব, তুমি না ডাকলেও আমি তোমাকে দেব। তুমি আমারে সেজদা করলেও আমি তোমাকে খাওয়াবো, সেজদা না করলেও খাওয়াবো। আমার গোলামি করলেও আমি মুখে খাবার তুলে দেব বান্দা, আমার গোলামি না করলেও খাবার তুলে দেব আমি। তুমি জানো না বান্দা, তোমার খাবারের 1 লোকমা, এই 1 লোকমা খাবার তোমার মুখে পৌঁছাইতে গিয়ে আমি আল্লাহ আমার এই পুরা সৃষ্টি জগৎটাকে ব্যবহার করতে হয়েছে। আসমান যদি 1 অংশ কম হইতো তাইলে এই পৃথিবীর আকাশ ঠিক থাকতো না, জমিনের 1 পাশ যদি না থাকতো তাইলে এই পৃথিবীর ঠিক থাকতো না, সূর্য যদি একদিন উঠা বন্ধ থাকতো
তো তোমার জীবনের কোনো আয়োজন স্বাভাবিক হতো না। যদি চাঁদ উঠা বন্ধ হইতো তো পৃথিবীর কোনো আয়োজন স্বাভাবিক থাকতো না। আমি যদি রাত আর দিন না বানাইতাম তাইলে জগৎ সংসার চলতো না। আমি যদি আলো আর অন্ধকার না বানাইতাম তো জগৎ সংসার চলতো না। বান্দা, আমি এই সব কিছুর ইন্তজাম করে আমি আল্লাহ তোমার একটা একটা প্রয়োজন আমি পূরণ করছি। সেই আমি যদি একটা সেজদা না পাই, আমি যদি একটা গোলামি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে না? আর কি হইতে পারে আব্বা? सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে, বান্দা तमाम দুনিয়া তোমার জন্য, তুমি শুধুই আমার জন্য, আমার জন্য। আমি তোমার কাছে একটা সেজদা চাই, আমি তোমার একটা শুকরের বাক্য চাই, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই যে তুমি বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খাওয়াইছেন, আপনি পড়াইছেন, আপনি ঘুম দিছেন, আপনি জাগায় দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ, পায়খানাও যদি জমে থাকতো পেটে, আমি বাঁচতে পারতাম না। পেশাব যদি আটকায় যায় মাওলা, আমি বাঁচবো না। আপনি আমার পেশাব, আপনি আমার পায়খানা পরিমিত মাত্রায় আমার শরীর থেকে বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার শুকর মাওলা। আলহামদুলিল্লাহ জীবন এমন এক শব্দ বাবা, যে শব্দ মানুষের জীবন বদলে দেয়, প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি গোটা সৃষ্টি জগৎ লালন পালন করি, তোমাকেও লালন পালন করি। অতএব সব প্রশংসা প্রাপ্য কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন আর রহমানির রাহিম। আমি কারো চাপে পড়ে, কারো বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কারো ভয়ে, কারো ক্ষমতার ডরে আমি আল্লাহ রিজিক দিচ্ছি না, লালন পালন করছি না। বরং আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, মহাসাগর, আমি পরম করুণাময়, আমি মেহেরবান। এই দয়ার কারণে, মায়ার কারণে আমার গোটা সৃষ্টি আমারে ডাকলো খাওয়াই, না ডাকলো খাওয়াই, সেজদা দিলেও দেই, না দিলেও দেই। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ, এবার আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এ ভাই শেষ কথা শুনেন, আল্লাহ বলে বান্দা তবে দুনিয়া তো আমি দয়া মায়া করে ডাকলেও দেই, না ডাকলেও দেই, কিন্তু এই কথা মনে করে তুমি ভেবো না আমি এভাবেই ছেড়ে দেব। আমি খুব দয়া দেখাচ্ছি বলে তুমি মনে করো না আমি আল্লাহ আর কিছু বলবো না। না, আল্লাহ ভারসাম্য করে দিছে, ব্যালেন্স করে দিছে। মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু সাথে সাথে বিচার দিনের মালিক, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজা ধীরাজ, আমি কিন্তু সবচেয়ে ক্ষমতাধর। আমি দুনিয়ার জমিনে দয়া করে যত কিছু দিছি, এই সব কিছুর একটা একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা চোখের পলক আমি হিসাব নেব। আজ সব দিলাম, সেদিন সব হিসাব নেব। কাজে এদিক সেদিক ঘুরা কুলাই কাটতা না তুমি আমার সাথে, আমি নিয়ে আসবো তোমাকে হিসাব নিয়ে। মালিক ইয়াউমিদ্দিন, এই যে ভারসাম্য, সব দিলাম নাও, তবে আবার ফেরত নেব, আবার হিসাব নেব। এখন সব দিলাম, যাও। এই জন্য শেষ কথা হলো, আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে, বান্দা যেহেতু তুমি বুঝো যে আমি সব দিছি দেব, কিন্তু আমি কিন্তু সব হিসাবও নেব। যিনি বাদশাহ তিনি পুরস্কার যেমন দেন, তিনি শাস্তিও দেন, দেয় না? হ্যাঁ, আমি মালিক, আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি বিচার দিনের মালিক। আমি যেমন পুরস্কারও দেব, তেমন শাস্তিও দেব। অতএব শেষ কথা হলো, আল্লাহ বলে বান্দা অতএব যদি এটা বুঝে থাকো, তাহলে তুমি বিবেক দিয়ে এটা বুঝে নাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অতএব তোমার উচিত দিল থেকে আল্লাহকে কথা বলা যে আল্লাহ, যেহেতু আপনি আমাকে সব দিয়েছেন, এই হিসাবেই আপনি আমার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। আবার সাথে সাথে এই ভয়ও দেখাইছেন যে আপনি হিসাব নিবেন, কাজে এই হিসাবেও আমি উল্টা পাল্টা করা ঠিক হবে না। অতএব আমি মেনে নিচ্ছি, আমি আপনার গোলামি করব। ইয়্যাকা না'বুদু। এবার শুধু শেষ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি ফয়সালা নিছি আপনারে মানবো, আপনার গোলামি করব, তবে আমি দুর্বল মানুষ,
আল্লাহ আমি দুর্বল, কমজোর, আমি অক্ষম, আপনার কাছে আমি ইয়াকা নাস্তাইন সাহায্য প্রার্থনা করছি, আপনি আমারে সাহায্য কইরেন। আপনি যদি আমারে তৌফিক দেন, সাহায্য করেন, আমি সেজদাও দিতে পারবো, গোলামিও করতে পারবো, হালাল পথে চলতেও পারবো। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। বলি আব্দি মা সাআলা, পরিষ্কার হাদিসে আছে কোন বান্দা যখন দিল থেকে সূরা ফাতিহা পড়ে আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দেয়। আর আল্লাহ বলে বলি আব্দি মা সাআলা, এই শব্দ আছে হাদিসে। আল্লাহ নিজে বলে বান্দা তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চেয়েছো তাই তোমাকে দেওয়া হবে। তুমি আমার সাহায্য চাইছো, আমি করব, আমি করব, তুমি শুধু বলো আমার গোলামি করবা কিনা। এই জন্য আজকে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আজকের এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার এই মাহফিলে আমি সবার কাছে অনুরোধ করলাম, কিশোর যুবক তোমরা চরিত্র হেফাজত করো, নজর হেফাজত করো, আখলাকের হেফাজত করো। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, হারাম জীবনে কাটাইও না বাপ। এই জীবন 2 পয়সার মূল্য থাকবে না, কেউ তোমার দিকে থুতুও মারবে না, কেউ মনে রাখবে। ফেরাউনের নাম এত বড় গাদ্দার, এই গাদ্দারের নাম পৃথিবীর কোন কুত্তার নামও নাই, নমরুদ নামে কোন কুত্তার নামও নাই, আবু জেহেল নামে কোন কুত্তার নামও নাই। নাফরমানের নাম থাকে না রে বাপ, পৃথিবী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তোমাকে। তুমি নষ্ট হইও না, সেজদা দাও, নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো। আর বাবাদের সবাইকে বলি জীবনটা সুন্দর করে, শেষ বয়সটা নবীজির একটা একটা সুন্নাত প্রত্যেকে আমল করার চেষ্টা করেন। নবীর সুন্নাত এটাই আমাদের জীবন, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আল্লাহর মহব্বত, সুন্নাতেই জান্নাত, সুন্নাতেই কামিয়াবি, সুন্নাতেই আমলনামা ডান হাতে, সুন্নাতেই ফুলসেরাত বিজলির মতো পার হবে। সুন্নাত বিহীন জীবন সুন্দর হয় না। আমরা প্রত্যেক দিন সুন্নাতের বই বিক্রি করি। এই যে তালিমুস সুন্নাহ, প্রতিদিন আমার গাড়িতে আমি বিক্রি করি একটা সুন্নাতের বই, 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় 600 পৃষ্ঠায় পূর্ণাঙ্গ প্রামাণ্য নবীর জীবনের ছোট্ট থেকে ছোট্ট বড় সকল সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরতের এই বই লেখা, অনেক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজরত এই বইটা লিখছেন। আমি অনুরোধ করব যাদের সুযোগ হয় 400 টাকা মূল্যে আমাদের এই কিতাব যাওয়ার সময় কিনবেন।